मैं मर जाऊंगा लेकिन त्रिपुरा को कुछ दे के जाऊंगा। जीतेगा तो, हारेगा तो, लेकिन इस बार वन लास्ट फाइट तो करके रहेगा। अगर आपके राजा को हंगर स्ट्राइक, भूख हड़ताल भी करना पड़े हताई कतौर के बीच में, और बिना खाना खाकर आंदोलन करते करते अगर मेरा जान भी चला जाए, मुझे कोई आपत्ति नहीं। ২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের হাইকমান্ড এ রাজ্যের অন্যতম আঞ্চলিক শক্তি তীব্রমাতার কাঁধে ভর করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তীব্রমাতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দিল্লিতে 10 দিন ধরে বৈঠকে ব্যস্ত রেখে অবশেষে খালি হাতে রাজ্যে ফিরিয়ে দিয়েছেন বলে অভিযোগ তুলছেন তীব্রমাতার নেতৃত্বরা। 14 লক্ষ তীব্রপ্রসাদের স্বার্থে অবশেষে তীব্রমাতা দলের সুপ্রিমো তথা বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর দেববর্মন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন যে বিজেপি সরকারের বিরুদ্ধে এবার আরপার লড়াই করবেন। কী সেই লড়াই, কেন এই লড়াই, এই লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু কোথায়, এ নিয়ে আজ জনমনে প্রশ্ন। তবে এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন আগামী 28 ফেব্রুয়ারি হাতাই কতরে। তা অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘটের হুমকি দিয়েছেন তীব্রমাতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন। 14 লক্ষ ত্রিপুরার ভবিষ্যৎ সুরক্ষার জন্য, সাংবিধানিক সমাধানের জন্য এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বার্থে এবার তিনি চূড়ান্ত লড়াই শুরু করবেন। অর্থাৎ এটাই হবে তীব্রমাতা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মনের লাস্ট ফাইট, এবং এই লাস্ট ফাইট সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে, কেন্দ্রের ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে। এই লড়াইয়ে কে জয়ী হবেন, এ নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।